প্রশ্ন জাগবে যে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা কি কখনো আল্লাহ পাকের মতো করে কাউকে মনে করি? আল্লাহ পাককেই তো বিশ্বাস করি, আল্লাহ পাককেই তো বিশ্বাস করি। হ্যাঁ, এটা মুখের মধ্যে আছে, অনেক ক্ষেত্রে কাজের দ্বারা এটা হয়ে যায়। এই শিরকটা কাজের মাধ্যমে হয়ে যায়। যেমন অনেক বড় শ্রেণী আছে, অনেক বড় শ্রেণী আছে যারা মাজারের মধ্যে গিয়ে মাজার ওয়ালার কাছে চায় যে মাজারে গেলে আমার অমুক কাজটা হয়ে যাবে। তো এই আকীদা নিয়ে, এই বিশ্বাস নিয়ে মাজারে যায়। আবার অনেক সময় বিশ্বাস করে যে আমার যদি টাকা থাকতো তাহলে আমার অমুক কাজটা হয়ে যাইত। এটা কিন্তু এক শ্রেণী নেই, ওটা অনেক বড় শ্রেণী এই বিশ্বাস করে অনেক সময় যে আমার যদি টাকা থাকতো তো আমার এই জিনিসটা হয়ে যেত। তো টাকা তো অনেক মানুষের আছে, অনেক টাকা ওলার তো এই কাজটা হয় না। হয় না কেন? ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের তাকদীর কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে আমার যদি টাকা থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমার এটা হইতো না। তো এটা এক ধরনের শিরক। টাকাকে সে কি করছে? আল্লাহ পাকে সমকক্ষ সাব্যস্ত করছে যে টাকা যদি থাকতো তাহলে আমার এই কাজটা হয়ে যেত, আমার এই কাজটা কি হয়ে যেত। আমার যদি শক্তি থাকতো এই কাজটা হয়ে যেত। আমি যদি আমার রোগীকে বিদেশ পাঠাইতে পারতাম তাহলে তার চিকিৎসা হয়ে যেত। এই ধরনের কথাবার্তা অনেক সময় আমরা বলে ফেলি, এটার দ্বারা কি হয়? ঈমান ভেঙে যায়। এই ক্ষেত্রে ঈমান হেফাজতের বিষয় হলো যে আল্লাহ পাকের হুকুম নাই বিধায় আমার কাছে টাকা নাই। যদি আমার তাকদীরে, আমার ভাগ্যে এটা থাকতো তাহলে আমার কাছে টাকা থাকতো। আমার ভাগ্যে যদি এটা থাকতো তো আমার রোগীকে আমি সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করে আনতে পারতাম।